বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ওকে বন্ধুরা, বরাবরের মতো একটি কথা বলি যে আমরা প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করে থাকি। আপনার যে কোনো সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করি। আর আসলে আমাদের ভিডিওগুলো একটু বেশি রিকোয়েস্টের হয়ে থাকে, কারণ সবার অনেকে কমেন্ট করে, ভিডিও অনেকে কিছু জিজ্ঞেস করা থাকে। অবশ্য যাদের লিখে উত্তর দেওয়া সম্ভব হয় তাদেরকে লিখে দিই, আর যাদের লিখে উত্তর দেওয়া সম্ভব হয় না তাদের জন্য একটি ভিডিও বানিয়ে থাকি। ওকে বন্ধুরা, আপনার যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন। এবং যদি বেশি সমস্যা হয়, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি এবং আমার স্কাইপ আইডি দেওয়া আছে, আপনি সেখান থেকে আমাকে অ্যাড করতে পারেন। ওকে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা দেখব আজকে যে পাসপোর্ট সাইজের ছবির কিছু অ্যাডভান্স লেভেলের কাজ। ওকে বন্ধুরা, আমরা সবাই চাই যে আমাদের যে ফটোটি যে আমরা তৈরি করব সেই ফটোটি যেন অনেকটা সুন্দর হয়। ওকে বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা আজকে দেখাবো CS8-এ, সেটা আপনি CS7-এও করতে পারবেন, কারণ আমরা CS-টা ইউজ করে থাকি অনেকটাই অনেকটাই ফাস্ট। অন্য ফটোশপের থেকে CS7 CS8 এই ভার্সনটা অনেকটাই ফাস্ট, আমরা তাই এটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ওকে বন্ধুরা, আমরা নর্মালি আমাদের ফটোশপে আমরা ছবিটা ইনপুট করব। আপনি নর্মালি যদি ফাইল থেকে ইনপুট করতে চান আপনি তাও করতে পারবেন। আমরা ফাইলে যাব এবং ওপেন থেকে আমি ছবিটা আমি ইনপুট করব। ছবিটা আমার যেহেতু রাখা আছে আমার ডেস্কটপে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর আমার যে কাঙ্ক্ষিত যে ফটোটি আছে সেই ফটোটি আমি এখন ইনপুট করব, আমাদের এই ফটোটি। ওকে, আমি ওপেন দিলাম। ওকে, ফটোটি ইনপুট হয়ে গেছে। আমাদের মেন কিছু আছে, আমাদের ফটোটিকে আমরা আগে ক্রপ করে আমরা কেটে নিব আমাদের ঠিক সাইজ মতো। আমি যেহেতু ফটোটাকে আমার পাসপোর্ট সাইজ করতে হবে, তাই আমাকে এটা ক্রপ করে কাটতে হলে আমাকে ক্রপ টুলে যাওয়া লাগবে। সেখানে আপনি 1.5 এবং হাইটে দেবেন 1.9 এবং রেজুলেশন দেবেন আপনি 500। এই 500টা যে রেজুলেশন, সেই রেজুলেশনটা দেবেন শুধু এডিটের ক্ষেত্রে। আপনারা যখনই প্রিন্ট করবেন তখন কিন্তু রেজুলেশন আপনি কমাই দিবেন। ওকে, আমি এই সাইজ করে আমি ফটোটি আমি ক্রপ করব। ওকে ওকে, এই ফটোটি এইভাবে আপনি ক্রপ করে নেবেন। ওকে, এবার প্রথমত আমরা ফটোটির আমি ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। আপনি পেন টুল দিয়ে করতে পারেন, আপনি ম্যাজিক টুল দিয়ে করতে পারেন, আপনি যে কোনো টুলস দিয়ে করতে পারেন। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে এক কালার, তাই আমি ম্যাজিক টুল দিয়ে করবো। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ডে এক কালার না হয়ে থাকে তবে আপনি পেন টুল দিয়ে করবেন। আর পেন টুলের কাজ যদি আপনি না জেনে থাকেন, আপনি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন। সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি ভিডিও দেওয়া আছে, আপনি সেটা দেখে নেবেন। ওকে, আমি নর্মালি ম্যাজিক টুল দিয়ে আমি কাজটা দিয়ে দেবো। আমার 50 করে দিলাম। হ্যাঁ, এটা হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডটা কালারটা দেবো হোয়াইট, কারণ ছবিতে যখন আপনি হোয়াইট কালার দেবেন দেখবেন ছবিটা অনেকটাই জোস হবে, অনেকটাই ভালো লাগবে। ওকে, আমি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলাম এবং কিবোর্ডে আবার কন্ট্রোল-D বাটন প্রেস করলাম। ওকে, আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডের পরে কিন্তু আর কিছু ঝাপসা জায়গা আছে, তাই আমি আবার আমি ম্যাজিক টুল দিয়ে আমি কিন্তু আবার সিলেক্ট করব এবং কিবোর্ডে Ctrl-Alt-D প্রেস করলাম। যেটা ফেদার সিলেকশন থাকে সেটা ফেদার সিলেকশন করে দিলাম 1.2 এবং কিবোর্ডে আবার ডিলিট বাটন প্রেস করলাম। ওকে, এটা দেখেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন যে আমি এই যে ফটোটার এখন যেহেতু আমার এই মুখের উপরে যে কাজটা করা লাগবে সেটা আমি নর্মালি আপনাকে দেখাবো। আপনি যখন মুখের উপরে কাজ করবেন, আপনি মুখের ত্বকটা ঠিক করতে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের এই যে আমাদের যে মডেলের যে পোশাকটি আছে সেই পোশাকটি কিন্তু আপনার অনেকটাই সমস্যা হয়, অনেক কালার পরিবর্তন হয়ে যায়। তাই আমি এই মুখের যে লেয়ারটি আছে আমি সেই লেয়ারটা আমি আলাদা করে নেব। ওকে বন্ধুরা, আমি কিন্তু এই লেয়ারটাকে আমি আলাদা করে নেব। আমরা কীভাবে এই মুখের এই লেয়ারটাকে আমরা আলাদা করতে পারি। আমি প্রথমত এটাকে আমি ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করব মুখটাকে। আমার ওকে ম্যাজিক টুল দিয়ে সিলেকশন এবং কিবোর্ডে শিফটটা প্রেস করে ধরে রাখবেন
এবং মুখের সম্পূর্ণ অংশ আপনি সিলেক্ট করবেন। আপনি কিন্তু কিবোর্ডে আপনাকে শিফট বাটনটা আপনার প্রেস করা লাগবে। ওকে ওকে, এটা বেশি হয়ে গেছে, আমি কিবোর্ডে কন্ট্রোল-alt-Z প্রেস করলাম। ওকে, এবার দেখেন যে আমার কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু সিলেকশনটা আমার বাকি আছে, সেটা আমি দেখাইতেছি। যেমন এই জায়গাটা আমার সিলেক্ট হতে কিন্তু বাকি আছে, তাই আমি এখানে কিবোর্ডে যে রেক্টেঙ্গেল যে টুলসটা আছে সেই টুলসটা আমি ক্লিক করে যে আমাদের যে গোল যে আপনার রেক্টেঙ্গেল টুলের ভিতরে যে অপশনটি, যে আপনার এই গোল অপশনটি আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি এখানে কিবোর্ডে আপনি অল্ট্রা প্রেস করবেন। অল্ট্রা প্রেস করলে আপনি দেখেন যে এই কার্সারটির সঙ্গে একটা মাইনাস চিহ্ন আছে। আপনি এই মাইনাস চিহ্ন আসলে আপনি এটাকে মাইনাস করতে পারবেন, প্লাস করতে হবে। আমি কিবোর্ডে শিফট প্রেস করলাম। শিফট প্রেস করার সময় দেখেন যে এই কার্সারটির সঙ্গে একটা প্লাস চিহ্ন আছে, আপনি দেখেন এরকম করেন। আপনি যখন যেটুকু সিলেক্ট করবেন সেটুকুই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেখেন আপনি আবার দেখেন, আপনি এইভাবে আপনি টোটালটা এভাবে সিলেক্ট করে নেবেন। আপনি কিবোর্ডে কিন্তু আপনাকে শিফটটা চেপে ধরে রাখা লাগবে। এবং দেখেন এখানকার কিছু অংশ আছে যেটা সিলেক্ট হয় নাই, সেহেতু আমাকে সিলেক্ট করে নেওয়া লাগবে। আমি যদি আবার ম্যাজিক টুল ইউজ করি এই অংশটা আমাকে ধরার জন্য, দেখি কি অবস্থা হয়। এটা আমার বের হয়ে যাচ্ছে পোশাকের মডেলের যে ডিস্ট আছে, সেই ডিস্টটি বের হয়ে যাচ্ছে, ডিস্টটির বাইরে চলে যাচ্ছে। আমি কিবোর্ডে আমি এখান থেকে যে আমার আবার আনসিলেক্ট হলো, আমি সেটা এভাবে আপনি একটু সিলেক্ট করে নেবেন। ওকে, আপনাকে একটা কিছু ফলো রাখবেন যে আপনি যদি যেটা সিলেক্ট বাড়াতে চান তাহলে আপনি কিবোর্ডে শিফট বাটন প্রেস করবেন, আর যদি মনে করেন যে আনসিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে অল্ট্রা বাটন প্রেস করতে হবে। প্রেস করে কিবোর্ড আপনি ধরে রাখবেন। ওকে, আপনি এভাবে আপনি নর্মালি করতে পারবেন। আপনি কিবোর্ডে আপনি এভাবে ধরে রাখবেন। ওকে, এখন মনে হয় যে আমার যে মডেলের যে মুখমণ্ডল পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। এবার আমি যে মুভ টুল আছে, আমি মুভ টুলে ক্লিক করব এবং কিবোর্ডে আমি কন্ট্রোল-alt-D বাটন আবার প্রেস করব এবং এটা ফেদার সিলেকশন ফেদার করতে হবে। আমি ওকে দিয়ে দিলাম 1.2 এবং কিবোর্ডে আমি কন্ট্রোল-C কন্ট্রোল-V প্রেস করলাম। কিবোর্ডে যখন কন্ট্রোল-C কন্ট্রোল-V প্রেস করলাম, এবার দেখেন আপনার বডি থেকে মুখমণ্ডলটা একটু আলাদা হয়ে গেছে, আলাদা একটা লেয়ার হয়ে গেছে। আপনি এই লেয়ারে এবার কাজ করবেন, যেহেতু আমি বডির যে লেয়ারটা আছে আমি সেই লেয়ারে কাজ করব না। ওকে, আপনি এবার নর্মালি ফটোটাকে একটু জুম করে নিয়ে এবার আপনার মতন ব্রাশ টুল দিয়ে আপনি কাজটা শুরু করেন। এবং আপনি যদি আসলে এটাকে একটু অ্যাডভান্স লেভেল এই জন্য বলছে যে কারণ এটা কিন্তু আবার সবাই করতে পারবে না। আসলে ফটোশপ সম্বন্ধে আপনার যদি যথেষ্ট পরিমাণ ধারণা থাকে তবে আপনি কিন্তু করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি করতে পারবেন না। ওকে, আপনি যেখানে প্রয়োজন সেখানে গিয়ে আপনি এটা ঠিকঠাক করে নেবেন। ওকে, আপনার ফটোশপ সম্বন্ধে কোনো উপকার কোশ্চেন থাকলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। প্রয়োজন হলে আপনাকে আমি লাইভ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এমনি কোনো সমস্যা পড়লে তো অবশ্যই আপনি স্মরণ করবেন। ওকে, এবার কিন্তু মুখের পরে সকল কালো দাগ কিন্তু এখান থেকে চলে গেছে। কালো দাগ বলতেছে স্পটগুলো আমি কিন্তু সেখান থেকে রিমুভ করে দিয়েছি। এবার আমার ফটোর যে মুখটিকে আছে আমাকে একটু সুন্দর করে তুলতে হবে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে। আপনি একটু ফলো করবেন যে আমি কী ইফেক্টগুলো ইউজ করি। এরপর আপনার ফটোর উপরে আপনি বিভিন্ন রকম ইফেক্ট আপনি ট্রাই করে আপনি দেখবেন যে আসলে কোনটা বেটার হয়। আপনি কোনটা বেটার হয় আপনি একটু লক্ষ্য রাখবেন যে আসলে কোনটা ভালো হবে। এবার আমি একটু ইয়েলো করব, ইয়েলো কাজ করতে হবে। ওকে, আপনি একটু ফলো রাখবেন যে কীভাবে আপনার ছবিটি করলে আপনার ছবিটাও সবচেয়ে বেটার হবে, আপনি একটু খেয়াল রাখবেন। ওকে, আপনি একটু খেয়াল রাখবেন কারণ ফটোটি একটু সুন্দর করতে হবে। আমি কিন্তু অনেকটাই দেখেন এর চেহারার যে বিভিন্ন রকমের যে কালার ইফেক্ট ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিছি। এবার যদি আপনি ইফেক্টের ভিতরে যান, আপনি আরও কিছু আছে, আপনি যদি ব্রাইটনেসের ভিতরে যান আপনি ব্রাইটনেসটা একটু ঠিকঠাক করেন এবং কন্ট্রাস্টটা একটু ঠিকঠাক করে নেন।
আসলে ছবি একটু ভালো করা যায়, কিন্তু ছবিতে একটু সময় লাগবে। ছবি আসলে অনেক সুন্দর করা যায়, কিন্তু ছবিতে একটু সময় লাগবে। তাই আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। আসলে ধৈর্য সহকারে আপনি করলেন, কিন্তু আপনার যদি কাস্টমার থাকে তাহলে সে তো আর এতক্ষণ অপেক্ষা করবে না। কিন্তু আসলে একটা ছবি সুন্দর করতে গেলে একটু সময় লাগবে। আপনি বিভিন্ন রকম ফিল্টার আপনি ইউজ করবেন, যে আপনার ফেসের উপরে কোন ফিল্টারটা আপনি ভালো হয়। আর একটি কথা, যে এই যে ফিল্টারটা আপনি দেখছেন এখন, যে ফটো ফিল্টার আছে, সেই ফটো ফিল্টারটা আপনি কিন্তু ফটোশপ 7 আপনি পাবেন না। এটা আপনি ফটোশপে শুধু এইটাই আছে, আপনি এইটাই পাবেন। ওকে, আপনার চেহারা, আপনার ফটো অনুযায়ী আপনি বিভিন্ন রকম ইফেক্ট আপনি যোগ করতে পারেন। ওকে, এবার আসেন মিক্সারে। আপনি মিক্সার থেকে আপনি বিভিন্ন রকম কালার আপনি ঠিকঠাক করতে পারবেন। না, আমি মিক্সার থেকে যোগ করবো না, যেহেতু ফটোটা আমার ঠিকঠাকই আছে। আমি এবার কন্ট্রোল লেবেল ব্যবহার করব। এখান থেকে যা দেখেন যে যেহেতু আপনি অটো লেবেল ইউজ করেন, আপনি অটো লেবেলটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনি মনে করেন যে না, আমি অটো লেবেল ইউজ করবো না, তা আপনি সেটাও কিন্তু করতে পারবেন। এখানে দেখেন, আপনি যদি অটো লেবেল ইউজ করেন আপনি কিন্তু করতে পারবেন। এখান থেকে দেখেন ছবিটি কিন্তু আগে থেকে অনেকটাই কিন্তু চকচকা হয়ে গেছে, কিন্তু এখান থেকে আমি একটু ছবিটাকে আমি ব্রাইটনেসটা আমি উজ্জ্বল করতে চাইছি, তাই আমি একটু উজ্জ্বল করে দেবো। আপনি যে ছবিটি উজ্জ্বল করবেন, সে উজ্জ্বল করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে ছবিটির যেন ওভার ব্রাইটনেস না হয়। ওকে, আপনি একটু লক্ষ্য রাখবেন যেন ওভার ব্রাইটনেস না হয়। আপনি একটু ছবির করে লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু পরে সমস্যা হবে। প্রিন্টের ক্ষেত্রে আপনার সমস্যা হবে যে কন্ট্যাক্টটা ঠিকঠাক বাড়াবেন। আপনি হোয়াইটটা বাড়ান, আপনার কিন্তু কন্ট্যাক্টটা ঠিকঠাক রাখতে হবে, কারণ কন্ট্যাক্টটা ঠিক না রাখলে আপনার ছবিটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে প্রিন্টে যাই। ওকে, ছবিটা এখন মোটামুটি হয়েছে, খুব বেশি একটা যে ভালো হয়েছে তা কিন্তু বলবো না, মোটামুটি হয়েছে। আমার কিন্তু নর্মাল একটু কাজ, আপনি এই কাজটি কিন্তু আপনি এমনি কিন্তু করতে পারবেন। আর আমার মনে হয় না যে এটাতে খুব বেশি একটু কঠিন হবে। একটু খালি আলাদা একটু মাইন্ডটা একটু দেখবেন যে ছবিটাকে কিভাবে করলে, কিভাবে কোন কালার দিলে একটু ভালো লাগবে, আপনি সেটাই শুধু একবার আন্দাজ করে নেবেন, অথবা একটু সিলেক্ট করে নেবেন। ওকে, ছবিটি ওকে। ছবিকে আমি আবারও বলি, ছবি কিন্তু আপনি ভালো করলেন, ভালো রকম কালার দিলেন, কিন্তু প্রিন্ট যদি আপনার ভালো না হয়, সেখানে ছবি ভালো করার কোনো মানেই আসে না। ওকে, দেখেন ছবিটি কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর হয়ে গেছে। আপনি এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। এখান থেকে আপনি যদি আর একটু ব্রাইটনেস কোনো সময় কমাতে চান, আপনি কন্ট্রোল এম প্রেস করবেন, প্রেস করে আপনি এটা একটু ঠিকঠাক করে দিতে পারবেন। দেখেন এখান থেকে হালকা করে একটু কন্ট্রাক্ট বাড়াই দেন, হালকা করে বাড়াই দেন। ওকে, আপনি এবার ছবিটা প্রিন্ট দেবেন। দেখেন ছবিটি আসলে অনেকটাই গর্জিয়াস লাগছে। কারণ কি জানেন, কারণ যে ফটোটি আছে, ফটোটির কিন্তু আপনার যে বডি ফটোটি আছে, সেই ফটোটি কিন্তু আপনার যে পোশাকটা আছে, সেই পোশাকটা যেন অনেকটা সুন্দর লাগছে। যেহেতু ব্ল্যাক ড্রেস, এই জন্য ছবিটা আসলে অনেক সুন্দর হবে। আর আরও একটু সুন্দর এই জন্যে বেশি হবে, কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়েছি। ওকে বন্ধুরা, আজকে অনেক কথা বলা হয়ে গেল, অনেক লং হয়ে গেল ভিডিওটা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর যদি কোনো প্রকার যদি কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কোশ্চেন করবেন। আর আপনার কোশ্চেনটার উত্তরটা যদি 1 থেকে 2 লাইনের ভিতরে হয়ে যায় তাহলে আমি দিয়ে দিব। আর আদারওয়াইজ যদি না হয়, আপনার জন্য একটি ভিডিও বানিয়ে আমি আবার আপলোড করে দেবো। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, বাই বাই, টাটা।